বই পড়ি, জীবন গড়ি। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ত্রোপা মজুমদার। আমি কিন্তু খুব ভালো আছি। আর আমার ভালো থাকার রহস্যটা কি জানো? এই চমৎকার বুক শেলফ। এত মজার মজার বই দেখেই তো আমার মনটা ভালো হয়ে গেছে। চলো আমরা একসাথে একটা গল্পের বই পড়ি। কোন বইটা পড়বো বলো তো? তোমাদের কোনটা পছন্দ? আমার একটা পছন্দ আছে। সেটা কোনটা জানো? এই বইটা। এটার নাম সুজন ও কালো ভূত। মনে হচ্ছে খুব মজার হবে। চলো পড়ে ফেলি। আচ্ছা, বইটা শুরু করার আগে কে লিখেছে জানতে হবে তো। বইটা লিখেছেন আহমেদ রিয়াজ। আর দেখো, পুরো বই জুড়ে কত যে সুন্দর সুন্দর ছবি আছে। এই ছবিগুলো কে এঁকেছেন সারা তৌফিকা টিউন। এরা দুজন মিলে আমাদের জন্য একটা মজার গল্প তৈরি করেছে। চলো আমরা ঝটপট গল্পটা পড়ে ফেলি। কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। আচ্ছা বলো তো, এই যে প্রচ্ছদটা দেখছো, এই প্রচ্ছদে সুজনটাকে খুব সহজ প্রশ্ন। নিশ্চয়ই এই ছেলেটিই হবে আমাদের গল্পের সুজন। গাছের নিচে সুজন দাঁড়িয়ে আছে, আর গাছের ওপরে এই যে কালো লাল নাক, সাদা চোখ, সাদা দাঁত, এটাই নিশ্চয়ই হবে আমাদের সেই কালো ভূত। চলো বইটা পড়ি, তাহলেই বুঝে যাব এই কালো ভূত কি করে আর সুজনই বা কি করে। চলো। ভূতটা কালো, কুচকুচে, যাকে তাকে ভয় দেখায়, ভয় দেখিয়ে মজা পায়। দেখো কি দুষ্টু পাজি। ওর হাসিটা দেখেই বোঝা যাচ্ছে ও ইচ্ছে করে সবাইকে ভয় দেখায়। কেমন হি 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 করে হাসছে। দুষ্টু একটা। দেখি ও কি করে আমাদের সুজনের সাথে। একদিন কাকে ভয় দেখানো যায় ভাবতে থাকে ভূতটা। ভাবতে ভাবতে গিয়ে বসে এক আম গাছে। দেখো ও ভাবছে কাকে ভয় দেখাবো, এই ভাবছে আম গাছে বসে, আর পা দোলাচ্ছে। আম গাছটা সরু পথের পাশে। দেখো কি সুন্দর একটা রাস্তা। আম গাছটা সরু পথের পাশে। পথটা গিয়েছে টুনি খাল। ও মা, দেখো কি মিষ্টি। এই যে একটা খাল, ছোট্ট একটা খাল, ওর নামটাও ছোট্টদের মতো, টুনি খাল। পথটা গিয়েছে টুনি খাল, আর টুনি খালের পাড়ে বসেছে মেলা, বৈশাখী মেলা। কি মজা না? তোমরা গেছো না বৈশাখী মেলায়? কত রং বেরঙের খেলনা থাকে, নাগরদোলা থাকে, খুব মজা হয়। মেলায় চলেছে সুজন। ও, আমাদের গল্পের সুজন তাহলে মেলায় যাচ্ছে। যাওয়ার সময় একা একা সুরে সুরে গাইছে, মেলায় যাব, হাতি খাবো, ঘোড়া খাবো। ও মা, দেখো সুজন গাইতে গাইতে যাচ্ছে। আর এই যে মেলাটা বসেছে, এই দেখো আমি তোমাদেরকে বলেছিলাম না, নাগরদোলা আছে, কত সুন্দর সুন্দর দোকানপাট আছে, অনেক মানুষ, বাচ্চারা মা বাবার সাথে মেলায় এসছে। সুজনও সেখানে যাচ্ছে, গাইতে যাচ্ছে, মেলায় যাব, হাতি খাবো, ঘোড়া খাবো। না, কালো ভূত ঠিকমতো শুনতেই পেল না ছেলেটার কথা, কারণ একটা টিয়া পাখি ডেকে উঠেছিল, ওর ডাকটার কারণে সুজন আসলে কি গাইছিল কালো ভূতটা শুনতে পায়নি। এই দেখো টিয়া পাখিটা, লাল ঠোঁট, সবুজ গা, কি সুন্দর না টিয়া পাখিটা। কালো ভূতটা বিরক্ত হয়েছে, আর এই টিয়া পাখিটার জন্য তো শুনতেই পাচ্ছি না সুজন কি বলছে। আচ্ছা, এই যে সুজন সারাটা পথ গাইতে যাচ্ছে, মেলায় যাব, হাতি খাবো, ঘোড়া খাবো, ও কি সত্যি মেলায় গিয়ে হাতি ঘোড়া খাবে? তোমাদের কি মনে হয়? তোমরা মেলায় গিয়ে কি করতে পছন্দ করো বলো তো? আমার তো মেলায় গেলে নানা রকম জিনিস খেতেই হবে,
আর নাগরদোলায় চড়তেই হবে। আমার ভীষণ ভয় করে যখন নাগরদোলাটা ওপরে ওঠে, আমি চিৎকার করে পাশের লোককে ধরি, কিন্তু তাও খুব মজা লাগে। তোমাদের মজা লাগে না? এর পরের বার যখন মেলায় যাবে, মা বাবাকে বলবে অবশ্যই যেন তোমাকে নাগরদোলায় চড়ায় আর মজার মজার জিনিস খাওয়ায়। ওই তো সামনে একটা তেঁতুল গাছ, এক উড়ালে তেঁতুল গাছে গিয়ে বসলো কালো ভূত। এই দেখো কালো ভূত কেমন ঝুলে ঝুলে এক গাছ থেকে আরেক গাছে চলে যেতে পারে। খানিক বাদে সুজন চলল তেঁতুল তলার পথ দিয়ে, মাথা দুলিয়ে গাইতে লাগলো। কি গাইতে লাগলো? ওই যে ওর সেই গান, মেলায় যাব মেলায় যাব, হাতি খাবো ঘোড়া খাবো। এই যে আমাদের কালো ভূত যে এত মনোযোগ দিয়ে সুজনের কথা শুনছে, সে কি সুজনের কোনো ক্ষতি করে ফেলবে নাকি? তোমাদের কি মনে হয়? আমার মনে হয় পারবে না। কেন বলো তো? কারণ আমাদের সুজন যে সাহসী, সে বলছে হাতি খাবে ঘোড়া খাবে, তাকে এই ভূত কি করবে? চলো দেখি সত্যি সত্যি কি করতে পারে কালো ভূত, আর কি বা করতে পারে আমাদের সুজন। চলো। এবার শুনলো কথাটা, আর শুনেই ভূতের চোখ দুটো উঠে গেল কপালে। সত্যি বলছে ছেলেটা? না, আরেকবার শুনতে হবে তো, যাচাই করতে হবে ঠিক শুনেছি কিনা। কি শুনে ভয় পাচ্ছে বলো তো ভূতটা? ওই যে সুজন বলেছে হাতি খাবো ঘোড়া খাবো, খায় তো ভূত, এখন দেখছি সুজনই খেয়ে নিচ্ছে সব। আবার উড়াল দিল কালো ভূত, বসলো একটা বড়ই গাছে। হাঁটতে হাঁটতে সুজন তখন বড়ই তলায় গাইতে গাইতে চলছে, মেলায় যাব মেলায় যাব, হাতি খাবো ঘোড়া খাবো। ও তো মনের আনন্দে গাইছে, আর এই দিকে কালো ভূত ভাবছে যে কি বলে ছেলেটা। ওই তো ঠিক ঠিক শুনেছি, এবার ছেলেটা হাতি আর ঘোড়া খাওয়ার কথা বলছে। এইটুকুন ছেলে ইয়া বড় হাতি আর ঘোড়া খাবে? সুজনকে ভয় দেখাবে কি, উল্টো নিজেই ভয় পেয়ে গেল কালো ভূত, কাঁপতে লাগলো ভয়ে। ওই দেখো, আসলে অন্যকে ভয় দেখায়, নিজে কতটা ভীতু দেখো। সুজনের গান শুনে, ওই হাতি খাবো ঘোড়া খাবো শুনেই ওর কাঁপাকাঁপি অবস্থা। কালো ভূত পালাতে চাইল, কিন্তু পারল না। বড়ই গাছে বসতেই কাঁটা ফুটলো ভূতের গায়ে, অনেকগুলো কাঁটা। বড়ই গাছে কাঁটা থাকে, ভয়ের চোটে ভুলেই গেছে ভূতটা। ভূত আসলে বোকাই হয়, বুঝলে? গায়ে কাঁটা ফুটতেই ভূতের ভয় আরো বেড়ে গেল। তারপরে ঘটলো মজার ঘটনা। ভূতটা হয়ে গেল একটা কি ডিম, ভূতের ডিম। এই দেখো, আমরা বলি না ভিতুর ডিম, এটা হলো ভূতের ডিম। ভূতের ডিম ভয় পেলে ভূতেরা ডিম হয়ে যায়। তবে তাই রে নানা তাই রে নানা, সে ডিম ফুটে হয় না ছানা। তার মানে কি, অন্য ডিম ফুটে বাচ্চা হয়, কিন্তু ভূতের আর বাচ্চা হয় না। ওই ডিমের ভেতরে থেকে ওখানেই ডিম হয়ে বসে থাকতে হয় ওকে। ওদিকে সুজন গেল মেলায়, চিনির হাতি কিনলো, চিনির ঘোড়া কিনলো। ও, রহস্যটা এবার বুঝেছো? হাতি খাবো ঘোড়া খাবো, এই সেই হাতি এই সেই ঘোড়া। চিনির হাতি ঘোড়া দেখেছো কখনো? মেলায় কিনতে পাওয়া যায়, খুব মজা খেতে, আমার তো ভীষণ মজা লাগে। তারপর খেতে খেতে বাড়ির পথে পা বাড়ালো। তখন সে এভাবে গান গাইছিল, মেলায় গেলাম হাতি খেলাম ঘোড়া খেলাম। ইস, দেখেছো সুজন কি মজা করে এই চিনির হাতি ঘোড়া খাচ্ছে? আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। তোমরা কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো, আগামী বৈশাখী মেলায় অবশ্যই যাবে, আর অবশ্যই এই চিনির হাতি ঘোড়া খাবে, দেখবে কি মজা। সুজন হাতি খাচ্ছে ঘোড়া খাচ্ছে, আর বোকা ভূতটা ভেবেছে সত্যিকারের হাতি খাবে সত্যিকারের ঘোড়া খাবে। হায় রে ভিতুর ডিম। ভূতের ডিমও শুনলো সে কথা। ওরে বাবা রে, ওরে বাপ রে, এত কিছু খেয়েছে ছেলেটা, এখন বুঝি ডিমও খাবে। শুনেই ভূতের ডিমের সে কি কাঁপা কাঁপি। দেখো, ডিমের ভেতরে থেকেও পোকাটা ভাবছে যে ও সত্যি সত্যিই হাতে খেয়েছে ঘোড়া খেয়েছে। এই ভয়ে ডিমের ভেতরেও কাঁপাকাঁপি শুরু করেছে।
আর এমন কাঁপছে, কাঁপতে কাঁপতে গাছ থেকে নিচে পড়ে গেল ভূতের ডিম। আর গাছ থেকে পড়েই ঠাস ফেটে গেল ভূতের ডিম। এই দেখো, যেই গাছ থেকে পড়েছে, গাছ থেকে পড়লে কি আর ডিম আস্ত থাকে? যথারীতি ঠাস করে ডিমটা ফেটে গেল। ডিমের ভেতর থেকে বেরিয়ে হাওয়া হয়ে গেল কালো ভূত। ভূত তো কাজে ভূতের তো আর বাচ্চা হতে পারে না। ডিমটা যেই ভেঙে গেল, ফেটে গেল, আর ও ফুস করে আকাশে মিলিয়ে গেল। আর বড়ই তলায় পড়ে রইল কেবল ডিমের সাদা খোসা। কি মজার না গল্পটা? দেখো, যেহেতু সুজন ভয় পায়নি, তাই ভূত সুজনকে কোনো ভয় দেখাতে পারল না। উল্টো কি হলো, সুজনের সাহসের কাছে, বুদ্ধির কাছে, মজার কাছে ভূতটাই কাবু হয়ে গেল। ওই ভয়ে ভূতের ডিম হয়ে গেল, ডিম ফেটে ফুস করে আকাশে মিলিয়ে গেল। গল্পটা তোমাদের কেমন লাগলো? আমার তো খুব মজা লেগেছে। বিশেষ করে, আচ্ছা আগে তোমরা বলো, তোমাদের কাকে বেশি ভালো লেগেছে, সুজনকে না কালো ভূতকে? সুজনকে আমার ভালো লেগেছে, কিন্তু মজা লেগেছে কালো ভূতের অবস্থা দেখে। কেন বলো তো? অন্যকে ভয় দেখাতে গেলে কেমন শাস্তি পেতে হয় সেটা কালো ভূতকে দেখেই বোঝা গেছে। সে নিজেই একটা ভূতের ডিম হয়ে গেছে। ছোট্ট বন্ধুরা, আজকে এ পর্যন্তই। বই পড়ি জীবন গড়ি এই আসরে তোমরা যে আমার সঙ্গে থাকলে, মজা করে সুজন ও কালো ভূত বইটা পড়লে, সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরেকদিন এই আসর থেকেই তোমাদের শোনাবো আরেকটা কোনো মজার গল্প। সে পর্যন্ত ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর অনেক অনেক বই পড়ো। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি শহীদুজ্জামান সেলিম। আমি ভালো আছি। আমার কিন্তু বই পড়তে খুব ভালো লাগে। নিশ্চয়ই তোমাদেরও বই পড়তে বা বইয়ের গল্প শুনতে খুব ভালো লাগে। এখানে একটা আলমারি আছে। এই আলমারিতে দেখতে পাচ্ছ তোমরা যে নানান ধরনের মজার 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 বই আছে। এখান থেকে একটা বই আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বইটার নাম হচ্ছে রিমির লাল বই। এটা লিখেছে মোজাম্মেল হক নিয়োগী। আর তোমাদের জন্যে এটার ভেতরে যে সুন্দর সুন্দর ছবিগুলো আছে সেটা এঁকেছে ইউসুফ আলী নোটন। এই দেখো, রিমির লাল বই। একটা লাল বইও আছে কিন্তু এখানে, না? আর রিমিকে আমরা দেখতে পাচ্ছি। চলো শুরু করা যাক। রিমির অনেক কাজ, এটা করবে ওটা করবে, সব সময় ছোটাছুটি। এই যে দেখো, এখানে যে ছবিগুলো আছে, একটাতে সে ছবি আঁকছে, একটাতে সে হারমোনিয়াম নিয়ে গান করছে। হারমোনিয়াম তো নিশ্চয়ই তোমরা দেখেছো। আর এইখানে দেখো সে দৌড়দৌড়ি করে খেলছে, আবার এখানে দড়ি দিয়ে ওই লাফ দেয় না, সেটা করছে। এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটা পাতা। এই পাতাতে জিতু মানে হচ্ছে রিমির ভাই, তার ছবিটা এখানে আঁকা আছে। আমি পড়ছি। আর জিতু পড়তে বসলেই, যখনই জিতু পড়তে বসে, তখনই রিমি এসে জিতুর ঘরের দরজা দিয়ে উকি দেয়। এই যে তার ছবিটা, সুন্দর না? দুই ভাই বোন ওরা, এটা বোঝা গেল। বই নিয়ে কাড়াকাড়ি, এজন্য জিতু পড়তেই পারে না। তোমার ভাই বা বোন, ছোট ভাই বোন যখন তোমার বই নিয়ে কাড়াকাড়ি করে, তখন কি তোমার কেমন লাগে? একটু রাগ লাগে, বা অনেক সময় দেখা যায় যে তুমি ওই বইটা পড়তে চাচ্ছ, কিন্তু সেটাই সে নেবে। হয় না, বাচ্চারা, ছোট ভাই বোনরা তো সব কিছু বুঝতে পারে না, টানাটানি করে, এটা টানে ওটা টানে, তাই না? আচ্ছা, এখানে কি হলো? রিমির কি হলো দেখি। আজও এলো রিমি, বলল আমি বই পড়ব, আমাকে লাল বইটি দাও।
জিতু বলল, লাল বই আমি পড়ছি রিমি, তুমি অন্য বই নাও। না না, আমাকে লাল বই দাও, আমি লাল বই পড়ব। জিতু তো বড় আর রিমি ছোট, সুতরাং রিমি তো তার ভাইয়ের কাছে একটু আবদার করতেই পারে। ঠিক আছে, এই নাও, আমি অন্য একটি বই পড়ছি। জিতু এটা বলল, মানে ও আগে লাল বই পড়ছিল, এই দেখো লাল বই পড়ছিল আগে। যখন রিমি বলল যে আমাকে লাল বইটা দিতে হবে, তখন জিতু তো খুব ভালো ছেলে, ও বলল ঠিক আছে তুমি নাও, আমি অন্য বই পড়ছি। এখনও সবুজ রঙের বইটা পড়া শুরু করলো। না না না, ওই বইটাই দাও, আমি অনেক বই পড়ব। রিমি একটু বেশি আবদার করে ফেলছে না ভাইয়ের কাছে। ভাই যেটা পড়তে চায় সেটাই তার লাগবে, অন্যটা হলে চলবে না। এভাবে রিমি সব বই নিল। জিতু ভাবলো এভাবে হবে না, রিমিকে অন্যভাবে বোঝাতে হবে। তোমাদের মধ্যে যারা আছো, যাদের ছোট ভাই বোন আছে, তাদের সাথে কিন্তু রাগারাগি করতে হয় না। যখন তারা একটা জিনিস বুঝতে চায় না, তখন একটা পরিকল্পনা করতে হয় যে তাকে অন্যভাবে কিভাবে বুঝিয়ে কাজটা করানো যাবে। হ্যাঁ, তাহলেই না খুব সুন্দরভাবে কাজটা হবে, তাই না? তাকে একটু বোঝাতে হবে। তো জিতু সেরকম ভাবছে যে কিভাবে অন্যভাবে বোঝানো যায় রিমিকে। বাবা বই বানিয়ে জিতুকে দিতেন, একইভাবে জিতুও বই বানালো। রিমিকে বলল, বইগুলো তোমার। জিতু অত্যন্ত গুণী ছেলে, বাবার কাছ থেকে সে বই বানানো শিখেছে এবং ঠিক তার বোনের জন্যে এরকম বই বানিয়ে সে রিমিকে দিল। রিমি হি হি করে হাসলো, বলল, কাগজ দাও, রং দাও। ওমা, এখন বই দেয়া হলো, এখন বলছে সে কাগজ দাও, রং দাও। রিমিও বই বানালো, বলল, এই দেখো আমার বই। জিতু বলল, বাহ, সুন্দর বই। এই যে কাগজ আর রং দিয়ে রিমিও বই বানিয়ে ফেললো। অনেক গুণ রিমির, তাই না? রিমির এখন নতুন কাজ, অনেক অনেক বই বানানো, অনেক অনেক পড়া। রিমি তো দেখা যাচ্ছে অনেক ছোট বোন হিসাবে বড় ভাইয়ের কাছে অনেক আবদার করে, কিন্তু গুণও আছে। কিন্তু সেও কিন্তু বই বানানো শিখে গেল, সেও কিন্তু পড়া শুরু করে দিল, অনেক অনেক বই বানায়, অনেক অনেক বই সে পড়ে। হ্যাঁ, এই যে ছবিগুলো দেখো কি সুন্দর। হ্যাঁ, আমার কাছে তো খুবই ভালো লাগছে। এই যে এখানে লাল রঙের বই, আবার এখানে একটা খেলনা পুতুল আছে, এখানে আবার আরেকটা বই, যে রঙগুলো, এগুলো খুব সুন্দর হয়েছে ছবিগুলো। তবে লাল বইটি রিমির সবচেয়ে প্রিয়। আর জিতু এখন কি সে পড়তে পারছে? তোমাদের কি মনে হয়, জিতু কি এখন পড়তে পারছে? আমার তো মনে হয় পড়তে পারছে, কারণ রিমি যখন বই বানানো শিখে গেল, তখন তো সে নিজে নিজে বই বানাচ্ছে, নিজে নিজে বই পড়ছে। সুতরাং তার ভাইকে সে আর কোনো রকমের কোনো আবদার করছে না ভাইয়ের কাছে, ভাইকে সে কোনো ধরনের বিরক্ত করছে না। তার ভাই তার মতো সুন্দর করে জিতুর মতো করে পড়তে পারছে। এখন এখানে তো আজকে এই গল্পটা যারা শুনলে, তাদের অনেকের ছোট ভাই বোন আছে, আবার অনেকের নাই। একটা জিনিস এখানে খুব মজার বিষয়, সেটা হলো ছোট ভাই বোনকে বড় ভাই হিসেবে বা বোন হিসেবে অনেক আদর করতে হয়, তাদের বিষয়টা বুঝতে হয়, তাদেরকে কিভাবে একটা সুন্দর সমাধান দেয়া যায়, তার জন্যে যে দায়িত্ব, সেটা কিন্তু যারা বড় তাদের নিতে হয় পরিবারে, তাই না? নিশ্চয়ই তোমরাও নাও। আর এখানে কার চরিত্রটা ভালো লাগলো বলো তো, জিতুর নাকি রিমির? বলো। আমার কাছে কিন্তু না, আমারটা নাই বললাম, তোমাদেরটাই বলো। তোমাদের অনেকের কাছে রিমিকে খুব ভালো লেগেছে,
কারণ ও অস্থির চঞ্চল একটা মেয়ে, সে বই বানানো যখন শুরু করে দিল, বই পড়া শুরু করে দিল, তখন মনে হচ্ছে না যে বাহ, সে তো সব পারে। আবার জিতুকে অনেকের ভালো লাগছে, কারণ জিতু তার ছোট বোনের জন্যে সমস্ত কিছু ত্যাগ করে দিচ্ছে, সে যা চাইছে, যে আবদার করছে সে আবদারই রাখছে, তাই না? যাই হোক, এটা নিয়ে তোমরা ভাবো। বই পড়ি জীবন গড়ি এই গল্পের আসরে এতক্ষণ তোমরা যারা আমার সঙ্গে এই মজার গল্পটা শুনলে, তাদেরকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আবার দেখা হবে আরো নতুন নতুন গল্প নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, আরো অনেক অনেক বই পড়ো।